সূরা ইয়াসিন। আয়াত সংখ্যা ৮৩, রুকু সংখ্যা ৫টি। মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ইয়াসিন ইয়াসিন। ওয়াল কুরআনিল হাকীম। জ্ঞানগর্ভ কোরআনের শপথ। ইন্নাকা লামিনাল মুরসালিন। তুমি অবশ্যই রসূলদের একজন। আলা সিরাতিম মুস্তাকিম। তুমি প্রতিষ্ঠিত রয়েছ সরল পথের ওপর। তানজিলাল আজিজির রহিম। পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহ তাআলা এর কাছ থেকেই কোরআনের অবতরণ। লিতুনযির কওমান মা উনযির আবাউহুম ফাহুম গাফিলুন। যাতে করে এর মাধ্যমে তুমি এমন একটি জাতির লোকদের সতর্ক করতে পারো যাদের বাপ দাদাদের ঠিক এভাবে সতর্ক করা হয়নি, ফলে তারা গাফেল রয়ে গেছে। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। তাদের অধিকাংশ লোকের ওপরই আল্লাহ তাআলার বিধান অবধারিত হয়ে গেছে, তারা কখনোই ঈমান আনবে না। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আমি ওদের গলদেশ সমূহে বেড়ি পরিয়ে দিয়েছি, অতঃপর তা তাদের চিবুক পর্যন্ত ঢেকে দিয়েছে, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আমি তাদের সামনে পেছনে অন্ধকারের প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছি, তাদের দৃষ্টি ঢেকে দিয়েছি, ফলে তারা দেখতে পায় না। وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। এ অবস্থায় তুমি তাদের আল্লাহর আযাব সম্পর্কে সাবধান করো বা না করো, উভয়টাই তাদের জন্য সমান কথা, তারা ঈমান আনবে না। إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم। তুমি তো কেবল এমন লোককেই সতর্ক করতে পারো যে আমার উপদেশ মেনে চলে এবং দয়াময় আল্লাহ তাআলাকে গায়েব থেকে ভয় করে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে তাকে তুমি ক্ষমা ও মহাপ্রতিদানের সুসংবাদ দান করো। إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين। আমি মৃতকে জীবিত করি, তারা যা কিছু আমল আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে সেগুলোকে আমি যথাযথ লিখে রাখি। নিজেদের কর্মকাণ্ডের চিহ্ন হিসেবে যা কিছু তারা দুনিয়ায় রেখে যায় তাও আমি লিখে রাখি। প্রতিটি জিনিসকে আমি সুস্পষ্ট কিতাবে গুণে গুণে জমা করে রেখেছি। واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের কাছে তুমি একটি জনপদের দৃষ্টান্ত পেশ করো যখন তাদের কাছে আমার পক্ষ থেকে কয়েকজন রসূল এসেছিল। إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون।
যখন আমি তাদের কাছে দুজন রসুল পাঠিয়েছি তখন তারা এদের উভয়কেই অস্বীকার করেছে। এরপর আমি তৃতীয় একজনকে দিয়ে তাদের সাহায্য করেছিলাম। অতঃপর তারা তাদের কাছে এসে বলল, আমরা অবশ্যই তোমাদের কাছে আল্লাহর রসুল হিসেবে আবির্ভূত হয়েছি। قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون। এ কথা শুনে তারা বলল, তোমরা তো দেখছি আমাদের মতো কতিপয় মানুষ ছাড়া আর কিছুই নও। আসলে দয়াময় আল্লাহ তাআলা আমাদের জন্য কিছুই পাঠাননি, তোমরা অযথাই মিথ্যা কথা বলছ। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون। তারা বলল, আমাদের রব জানেন আমরা অবশ্যই তোমাদের কাছে তার পাঠানো রসূল। وما علينا إلا البلاغ المبين। তোমাদের কাছে সুস্পষ্ট করে আল্লাহর বাণী পৌঁছে দেয়া ছাড়া আমাদের আর কোনো দায়িত্ব নেই। قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم। তারা বলল, কিন্তু আমরা তো তোমাদেরকেই আমাদের সব অমঙ্গলের কারণ মনে করি। যদি তোমরা এখনো এসব কাজ থেকে ফিরে না আসো তাহলে আমরা অবশ্যই তোমাদের পাথর মারব। উপরন্তু তোমাদের অবশ্যই আমাদের কাছ থেকে আরো কঠিন শাস্তি স্পর্শ করবে। قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون। তারা বলল, তোমাদের দুর্ভাগ্য অকল্যাণ তো তোমাদের সাথেই লেগে আছে। তোমাদের যে ভালো কাজের কথা স্মরণ করিয়ে দেয়া হচ্ছে এটা কি অমঙ্গলের কাজ? আসলে তোমরা হচ্ছ একটি সীমা লঙ্ঘনকারী জাতি। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين। এমন সময় নগরীর প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে এলো এবং সে এসে সবাইকে বলল, হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর রসূলদের অনুসরণ করো। اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। অনুসরণ করো এমন এক রসূলের যে তোমাদের কাছে হেদায়াতের কোনো প্রতিদান চায় না। আসলে যারা তার অনুসরণ করবে তারা হবে হেদায়াত প্রাপ্ত। وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون। আমার জন্য এমন কি অজুহাত থাকতে পারে যে আমি তার ইবাদত করব না, যিনি আমাকে পয়দা করেছেন এবং যার দিকে তোমাদের সবাইকে একদিন ফিরে যেতে হবে। أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون। আমি কি তাকে বাদ দিয়ে অন্য কোনো মাবুদ গ্রহণ করব? অথচ দয়াময় আল্লাহ তাআলা যদি আমায় কোনো ক্ষতি পৌঁছাতে চান তাহলে ওদের কোনো সুপারিশই তো আমার কোনো কাজে আসবে না, না তারা কেউ আমাকে সেই ক্ষতি থেকে উদ্ধার করতে পারবে। إني إذا لفي ضلال مبين। আমি যদি তেমন কিছু করি তাহলে অবশ্যই আমি সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হয়ে যাব। إني آمنت بربكم فاسمعون। অবশ্যই আমি এই গোমরাহির বদলে তোমাদের মালিকের ওপর ঈমান এনেছি, অতএব তোমরা আমার কথা শোনো। قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون।
মেরে ফেলার পর তাকে বলা হলো, যাও তুমি গিয়ে জান্নাতে প্রবেশ করো। সে বলল, আফসোস, যদি আমার জাতি আমার এই সৌভাগ্যের কথাটা জানতে পারত যে بما غفر لي ربي وجعلني من المكرمين আমার রব আমাকে মাফ করে দিয়েছেন এবং আমাকে তিনি সম্মানিত মানুষদের দলে শামিল করে নিয়েছেন। وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين তার হত্যাকাণ্ডের পর তাদের শায়েস্তা করার জন্যে আমি তার জাতির ওপর আসমান থেকে কোনো বাহিনী পাঠাইনি, না আমার তেমন কোনো বাহিনী পাঠানোর প্রয়োজন ছিল। إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون আমি যা করেছি তা ছিল একটি মাত্র বিকট গর্জন, তাতেই ওরা সবাই নিথর নিস্তব্ধ হয়ে গেল। يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون আফসোস বান্দাদের ওপর, তাদের কাছে এমন একজন রসুলও আসেনি যাদের সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করেনি। ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون তারা কি এই বিষয়টি লক্ষ্য করেনি যে তাদের আগে আমি কত জাতিকে বিনাশ করে দিয়েছি, যারা আর কোনোদিনই তাদের কাছে ফিরে আসবে না? وإن كل لما جميع لدينا محضرون তাদের সবাইকেই একদিন আমার সামনে এনে হাজির করা হবে। وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون তাদের জন্য আমার কুদরতের একটি নিদর্শন হচ্ছে এই মৃত জমিন, যাকে আমি পানি বর্ষণ করে জীবন দান করি এবং তা থেকে শস্যদানা বের করে আনি, অতঃপর তা থেকেই তারা নিজ নিজ খাবার খায়। وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون আমি তাতে আরও সৃষ্টি করি নানা প্রকার খেজুর ও আঙুরের বাগান, প্রবাহিত করি অসংখ্য নদীনালার প্রস্রবণ। ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون যাতে করে তারা এর ফলমূল উপভোগ করতে পারে। আসলে এগুলোর কোনোটাই তো তাদের হাতের অর্জন নয়, তারপরও কি তারা কৃতজ্ঞতা আদায় করবে না? سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون পবিত্র ও মহান সেই সত্তা, যিনি সবকিছু জোড়ায় জোড়ায় পয়দা করেছেন, চাই তা জমিনে উৎপন্ন উদ্ভিদ থেকে হোক কিংবা হোক স্বয়ং তাদের নিজেদের থেকে, অথবা এমন সব সৃষ্টি থেকে হোক যাদের সম্পর্কে মানুষ এখনও আদৌ কিছু জানেই না। وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون তাদের জন্য আমার আরেকটি নিদর্শন হচ্ছে এই রাত, আমি তা থেকে দিনকে অপসারিত করি, ফলে তারা সবাই একসময় অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم সূর্য তার জন্যে নির্ধারিত সুনির্দিষ্ট গণ্ডির মাঝে আবর্তন করে, এটা হচ্ছে মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ তাআলারই সুনির্ধারিত নিয়ন্ত্রণ ব্যবস্থা।
والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم আরও রয়েছে চাঁদ, তার জন্য আমি বিভিন্ন কক্ষ নির্ধারণ করেছি। এমনকি এক সময় তা পুরনো খেজুরের একটি পাতলা ডালের মতো ক্ষীণ হয়ে পড়ে। لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون সূর্যের এই ক্ষমতা নেই সে চাঁদকে নাগালের মাঝে পাবে, না রাত কখনো দিনকে ডিঙিয়ে আগে চলে যেতে পারবে। মূলত চাঁদ সুরজ সহ প্রত্যেকেই শূন্যলোকে সাঁতার কেটে চলেছে। وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون তাদের জন্য আরেকটি নিদর্শন হচ্ছে আমি তাদের বংশধরকে এমন একটি ভরা নৌযানে আরোহণ করিয়েছিলাম وخلقنا لهم من مثله ما يركبون তাদের জন্যে আমি সেই নৌকার মতো একটি যানবাহন সৃষ্টি করেছি যাতে মালসামান সহ তারা আরোহণ করছে। وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون অথচ আমি চাইলে মালসামান সহ এদের সবাইকে ডুবিয়ে দিতে পারি। সে অবস্থায় তাদের কোনো সাহায্যকারী থাকবে না, না এদের তখন উদ্ধার করা হবে। إلا رحمة منا ومتاعا إلى حين তবে এটা আমার অনুগ্রহ ছাড়া আর কিছুই ছিল না, এবং এটা ছিল এক সুনির্দিষ্ট কাল পর্যন্ত তাদের এই বৈষয়িক সম্পদ উপভোগ করা। وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون যখন তাদের বলা হয় তোমরা তোমাদের সামনে যে অবশ্যম্ভাবী আযাব রয়েছে তাকে ভয় করো যা কিছু পেছনে আছে তাকেও, আশা করা যায় তোমাদের ওপর দয়া করা হবে। وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين তাদের মালিকের নিদর্শন সমূহ থেকে তাদের কাছে এমন কোনো নিদর্শন আসেনি যা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়নি। وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين যখন তাদের বলা হয় আল্লাহ তাআলা তোমাদের যে জীবনোপকরণ দিয়েছেন তা থেকে কিছু অংশ ব্যয় করো, তখন এই কাফেররা ঈমানদারদের বলে আমরা কেন তাদের খাওয়াতে যাব যাদের আল্লাহ তাআলা ইচ্ছা করলে নিজেই খাবার দিতে পারতেন। হে নবী, তুমি বলো আসলেই তোমরা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত আছো। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين তারা বলে তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো কিয়ামতের প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে। ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون যে বিষয়টির জন্য এরা অপেক্ষা করছে তা তো এক মহাগর্জন, হঠাৎ করে তা এদের পাকড়াও করবে এবং দেখা যাবে তখনও তারা এ ব্যাপারে বাকবিতণ্ডা করেই চলেছে। فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون তারা তখন শেষ ওয়াসিয়তটুকু পর্যন্ত করে যেতে সক্ষম হবে না, না তারা তাদের পরিবার পরিজনদের কাছে ফিরে আসবে। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون দ্বিতীয়বার যখন সিংগায় ফুৎকার দেয়া হবে
তখন মানুষগুলো সব নিজেদের কবর থেকে বেরিয়ে নিজেদের মালিকের দিকে ছুটতে থাকবে। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। তারা হতভম্ব হয়ে বলবে, হায় কপাল আমাদের, কে আমাদের ঘুম থেকে জাগিয়ে তুলল? ফেরেশতারা বলবে, এ হচ্ছে সে কিয়ামত, দয়াময় আল্লাহ তাআলা যার ওয়াদা করেছিলেন, আর নবী রাসূলরাও সত্য কথা বলেছেন। إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون। মূলত এটি এক মহাগর্জন ছাড়া আর কিছুই নয়। এরপর সাথে সাথে সবাইকে হাসরের ময়দানে আমার সামনে এনে হাজির করা হবে। فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون। অতঃপর আজ কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না, তোমাদের শুধু সেইটুকুই প্রতিদান দেয়া হবে যা তোমরা দুনিয়ায় করেছিলে। إن أصحاب الجنة اليوم في شغل فاكهون। অবশ্যই জান্নাতের অধিবাসীরা সেদিন এক মহা আনন্দে থাকবে। هم وأزواجهم في ظلال على الأرائك متكئون। তারা এবং তাদের সঙ্গী সঙ্গিনীরা আরশের সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনের ওপর হেলান দিয়ে বসবে। لهم فيها فاكهة ولهم ما يدعون। সেখানে তাদের জন্য মজুদ থাকবে নানা প্রকারের ফলমূল, তাদের জন্য আরও থাকবে এমন সব কিছু যা তারা কামনা করবে। سلام قولا من رب رحيم। পরম দয়ালু মালিকের পক্ষ থেকে তাদের বলা হবে, তোমাদের ওপর সালাম বর্ষিত হোক। وامتازوا اليوم أيها المجرمون। অপরদিকে পাপীদের বলা হবে, হে অপরাধীরা, তোমরা আজ আমার ঈমানদার বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যাও। ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين। হে আদমের সন্তানেরা, আমি কি তোমাদের এ মর্মে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের গোলামি করো না? অবশ্যই সে তোমাদের প্রকাশ্য দুশমন। وأن اعبدوني هذا صراط مستقيم। তোমরা শুধু আমারই ইবাদত করো, এটিই হচ্ছে সরল পথ। ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون। আর শয়তান, সে তো আগেও অনেক লোককে পথভ্রষ্ট করে দিয়েছে, তা দেখেও কি তোমরা বুঝতে পারছো না? هذه جهنم التي كنتم توعدون। হ্যাঁ, এ হচ্ছে সেই জাহান্নাম, তোমাদের সাথে যার ওয়াদা করা হচ্ছিল। اصلوها اليوم بما كنتم تكفرون। আজ তোমরা তাতে গিয়েই প্রবেশ করো যাকে দুনিয়ায় তোমরা অস্বীকার করেছিলে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আজ আমি তাদের মুখের ওপর মোহর মেরে দেব, তাদের হাতগুলো এখন আমার সাথে কথা বলবে, তাদের পাগুলো সাক্ষ্য দেবে দুনিয়ায় তারা যা কিছু অর্জন করছিল।
ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون আমি যদি চাইতাম আমি এদের চোখ থেকে দৃষ্টিশক্তি বিলোপ করে দিতাম। সে অবস্থায় এরা কিভাবে চলার পথ দেখে নিত? ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون তাছাড়া আমি যদি চাইতাম তাহলে তাদের নিজ নিজ জায়গায় তাদের আকৃতি বিনষ্ট করে দিতে পারতাম। সে অবস্থায় এরা সামনের দিকেও যেতে পারত না, আবার পেছনেও ফিরে আসতে পারত না। ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون আমি যাকেই দীর্ঘজীবন দান করি তাকেই আমি সৃষ্টিগত দিক থেকে তার প্রাথমিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাই। তারা কি কিছুই বুঝতে পারে না? وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين জেনে রাখো আমি এ রসুলকে কাব্য রচনা শেখাইনি এবং এটা তার নবী মর্যাদার পক্ষে শোভনীয় নয়। তার আনিত গ্রন্থ একটি উপদেশ ও সুস্পষ্ট কোরআন ছাড়া আর কিছুই নয়। لينذر من كان حيا ويحق القول على الكافرين যাতে করে সে তার দ্বারা যে অন্তর্জীবিত তাকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করে দিতে পারে এবং যার দ্বারা কাফেরদের ওপর শাস্তির ঘোষণাও সাব্যস্ত হয়ে যেতে পারে। أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون এরা কি লক্ষ্য করেনি যে আমার নিজের হাত দিয়ে বানানো সৃষ্টির মাঝে আমি তাদের বহুবিধ কল্যাণের জন্য পশু পয়দা করেছি, আর এখন তারা নিজেরাই এগুলোর মালিক হয়ে বসেছে। وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون আমি এগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি। এর কিছু হচ্ছে তাদের বাহন, আর কিছু এমন যার গোশত থেকে তারা নিজেদের খাদ্য গ্রহণ করে। ولهم فيها منافع ومشارب أفلا يشكرون তার মধ্যে তাদের জন্য আরও উপকারিতা রয়েছে, রয়েছে পানীয় বস্তু। তবুও কি তারা তার শকর আদায় করবে না? واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون তারা আল্লাহ তাআলার বদলে অন্যদের মাবুদ বানায়, তাও এই আশায় যে তাদের সাহায্য করা হবে। لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون অথচ তারা তাদের কোনো রকম সাহায্য করার ক্ষমতাই রাখে না, বরং কেয়ামতের দিন তাদের সবাই দলবদ্ধভাবে জাহান্নামে এসে জড়ো হবে। فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের এসব কথাবার্তা যেন তোমাকে উদ্বিগ্ন না করে। অবশ্যই আমি জানি যা কিছু এরা গোপন করে এবং যা কিছু এরা প্রকাশ্যে বলে। أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين এ মানুষগুলো কি দেখে না যে আমি তাদের একটি ক্ষুদ্র শুক্র কীট থেকে পয়দা করেছি? অথচ শুক্র কীটের সেই ক্ষুদ্র মানুষটি একদিন আমার সৃষ্টির ব্যাপারে খোলাখুলি বিতণ্ডাকারী হয়ে পড়ল। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم সে আমার সম্পর্কে নানা কথা রচনা করতে শুরু করল এবং সেই লোকটি তার নিজ সৃষ্টিটাকেই ভুলে গেল। সে বলল, কে মানুষের হাড়গুলোকে পুনরায় জীবিত করবে
যখন তা পচে গলে যাবে? قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। হে নবী, তুমি বলো, হ্যাঁ, তাতে প্রাণ সঞ্চার তিনিই করবেন যিনি প্রথমবার এতে জীবন দিয়েছিলেন। তিনি সমস্ত কিছুর সৃষ্টি কৌশল সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون। যিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপাদন করেছেন এবং তা দ্বারাই তোমরা আজ আগুন জ্বালাচ্ছ। أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم। যিনি নিজের ক্ষমতা বলে আকাশমণ্ডল ও জমিন সৃষ্টি করেছেন, তিনি কি পুনরায় তাদেরই মতো কিছু সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ, নিশ্চয়ই তিনি মহাস্রষ্টা ও সর্বজ্ঞ। إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। তিনি যখন কিছু একটা সৃষ্টি করতে ইচ্ছা করেন তখন কেবল এইটুকুই বলেন, হও, তারপর সাথে সাথেই তা তৈরি হয়ে যায়। فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون। পবিত্র ও মহান সেই সত্তা আল্লাহ তাআলা, প্রত্যেক বিষয়ের ওপর একক সার্বভৌম ক্ষমতা তার হাতে এবং তার কাছেই একদিন তোমাদের সবাইকে ফিরে যেতে হবে।